নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। ম্যানচেস্টার, ইংল্যান্ড থেকে ইচ্ছে ডানার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ রবিবার, এখন ওই 12টা মতো বাজে। এই শীতের সময়টাতে এখানে রোদের দেখা পাওয়া হয় খুব মুশকিল। বেশিরভাগ সময়টা হাওয়া চলতে থাকে, নইলে মেঘলা। আজকেও দেখুন রোদ্দুর বের হয়নি। স্টেশনের সামনে আর এই সুইমিং সেন্টারের সামনে দেখুন দুটো চারটে বাস দাঁড়িয়ে আছে। তার কারণ আজকে ট্রেন স্ট্রাইক রয়েছে, বেশিরভাগ ট্রেনই ক্যান্সেল, সেই জন্য এই বাসগুলো রিপ্লেসমেন্ট হিসেবে দেয়া থাকে। তবে যেহেতু বাস, সেই জন্য ট্রেনের তুলনায় সিট সংখ্যাও থাকে অনেকটাই কম। আগে থেকে বুকিং না করলে পাওয়া যায় না। আর এমনিতে অন্যান্য দিনের তুলনায় নর্মাল যে সমস্ত বাসগুলো থাকে সেগুলোও থাকে অনেকটা কম। সেই জন্য আমাদের যাদের পার্সোনাল কার নেই, তাদের এই রবিবার দিনে বেড়াতে যাওয়ার প্রোগ্রাম করলে হয় ভীষণ রকম মুশকিল। সেই জন্য রবিবার দিনটা বাড়িতে থাকাই বেটার। আর এমনিতেও এই শীতের সময়টাতে এক তো ডে লাইট কম, তার ওপর আবার ওয়েদার। যাই হোক, আমার রান্না মোটামুটি কমপ্লিট। আগের দিন যে রেস্টুরেন্টে গিয়ে বিরিয়ানিটা খেতে পারিনি, সেটা তো রয়েছে, তাই একটু খুব কম করেই ভাত বসিয়েছি, আর একটু বিনস ভাজা করেছি আর ডাল। আর খাবার আগে একটু গরম মাছ ভাজা করে নেব। আর এই যে কালকের সিন্ধ বিরিয়ানি, যেইটা খেতে পারিনি এতটুকুও, আর যে কয়েকটা মাংসের পিস খেতে পারিনি সেটাও নিয়ে এসেছি। আর আজকের ব্লগটা শুরু করলাম একটু অন্যরকমভাবে। ব্রেকফাস্টের পর পৌলমী এখন অ্যালেক্সায় গান চালিয়ে নিজে নিজে নাচ করছে। আর এইবার 2 দিন আগে থেকে আমার জন্মদিন সেলিব্রেট হচ্ছে। পৌলমী ভেবেছে আজকেই আমার জন্মদিন, আজকে সেই জন্য বার্থডে গান চালিয়ে আমাকে উইশ করছে। দুটো মতো বাজে, আর এখন পৌলমী বসেছে ভাত খাওয়ার জন্য। আমাদেরও স্নান হয়ে গিয়েছে, তবে এখানে এই দুটো ডাইনিং চেয়ার বলে হয় মুশকিল। 3 জনে আর একসাথে এই ভাত খাওয়ার সময়টা বসতে পারি না, আর ভাত নিয়ে নিচে বসাটাও হয় মুশকিল। তবে রাত্রিবেলাগুলো বেশিরভাগ সময় আমরা একসাথে নিচে বসেই খাই। এই যে ওর জন্য একটু আলু ভাতে বিনস ভাজা আর ডাল। ওকে যা কিছুই স্পেশাল করে দিই না কেন, ওর সব থেকে পছন্দের খাবার হলো ডাল, আলু ভাতে আর মাছ ভাজা। খেতে বেশি সময়ও লাগে না। তবে পুঁটি, মৌরলা থেকে শুরু করে স্যামন, বাসা, সব রকমের মাছই দেখিও পছন্দ করে। এইটা হলো বাসা ফিশ। স্যামনটাই নিয়ে আসি, তো আগের দিন এটা দেখে মনে হলো একবার নিয়ে গিয়ে ট্রাই করে দেখি, তো দেখলাম বেশ ভালোই খেতে লাগছে। আর এই যে বললাম না 2 দিন আগে থেকে আমার জন্মদিন সেলিব্রেট হচ্ছে, কাল গিয়েছিলাম রেস্টুরেন্টে, আর দুপুরে এই ড্রিঙ্কটা বানিয়েছে, ভার্জিন মোহিটো। কেমন খেতে? It's good. Lemon. Lemon পাতা। পান পাতা নয়, পুদিনা পাতা, পুদিনা পাতা। মিন্ট। পৌলমী তো টেস্ট করে বলল ভালোই লেগেছে। এবার আমার জন্য বানানো হচ্ছে। লেমন, পুদিনা পাতা, আর পরিমাণ মতো নুন, চিনি, আর লেমনেড, লাইম সোডা বা ওই স্প্রাইটও দিতে পারেন। ওপর থেকে পুদিনা আর কাটা লেমনের টুকরো একসাথে হালকা একটু স্ম্যাশ করে নিতে হবে। তারপর সোডা ওয়াটার দিলে সবগুলো একসাথে মিক্সড করে নিলেই রেডি। দোকানেই এটা খেতে গেলে এখানে ওই 5 পাউন্ডের কাছাকাছি 1 গ্লাসের দাম নিয়ে নেবে। ড্রিঙ্কস রেডি। এই ড্রিঙ্কসটা একটা শর্ট ভিডিও আমি শেয়ার করেছি, পৌলমীরটাও নিয়েছি ওর থেকে। 3টা একসাথে বেশ ভালো লাগছে দেখতে, তাই না? চলুন টেস্ট করা যাক। আবার তুমি খাও। Look here, Nishtu. Is it refreshing? Very refreshing. After
excited. আমরা ভেরি এক্সাইটেড। বিরিয়ানিটা কিন্তু কম ছিল না একটা বক্সের মধ্যে, জানেন, বেশ অনেকটা পরিমাণই ছিল, দুজনের হয়ে গেছে মোটামুটি, আর ভাত লাগলোই না। সব কিছু মিলিয়ে দুপুরের খাওয়াটা বেশ ভালোই হলো, বিশেষ করে ড্রিঙ্কটার জন্য। আর এই জলের মধ্যে একটা লিকুইড মেশাচ্ছি দেখে ভাববেন না অ্যাসিডিটি হয়েছে, ওষুধ খাবো। এই গোলাপ ফুলটা নিয়ে এসেছিল, তো এখানে ফুল কিনলেই তার সাথে ওরকম একটা করে পাউচ প্যাকেট দেওয়া থাকে। তো বিভিন্ন ফুলে বিভিন্ন রকমের পাউচ থাকে, সেটা জলে মিশিয়ে তারপর সেই জলে ফুলটা রাখলে অনেক দিন পর্যন্ত ভালো থাকে, মানে লেখা থাকে কোন ফুলটা কতদিন পর্যন্ত ভালো থাকবে। তো গোলাপগুলো মোটামুটি 7 দিন পর্যন্ত ভালো তো থাকেই। আজ যেহেতু রবিবার ছুটির দিন, তো এই ছুটির দিনগুলো বেশিরভাগ সময় পৌলমীকে ঘুম পাড়ায় না, আর আমরাও ঘুমোই না ছুটির দিনগুলো। হয় কোনো সিনেমা দেখি, আর বাড়িতে সবার সাথে ফোনেও কথা বলে নিই। এখন ওই 7টা মতো বাজে, এখন সন্ধেবেলায় বানানো হচ্ছে শিক কাবাব। তো চিকেনটা আগে থেকেই ম্যারিনেট করে রেখেছিল, এখন খালি শিকে গেঁথে এগুলো আভেনে দেওয়া হবে। আর এই যে রেডি হয়ে গেছে গাজরের হালুয়া। রাতে রান্নার দায়িত্ব নিজের কাঁধে নিলেও গাজরের হালুয়াটা আমিই বানিয়ে দিলাম। অনেকগুলো রান্না করতে গিয়ে অনেকটা রাত্রি করে ফেলবে, কাল আবার অফিস স্কুল রয়েছে। আর ওইদিকে পৌলমী কার্টুন দেখছে, ছুটির দিনগুলো সেভাবে ওকে পড়তে বসায় না। এখানে স্কুলে ছোটদের সেরকম কোনো হোমওয়ার্ক থাকেই না, তবু বাড়িতে একটু নিয়ে বসাই আমি। তো ওই ছুটির দিনগুলো আর ওকে বসায় না, ওর মতো খেলে। আর এদিকে আমাদের শিক কাবাবও রেডি হয়ে গেছে, চিকেনের লেগ পিসও রেডি, আর মশলাও কষা চলছে। সব কিছু মিলিয়ে যেন মনে হচ্ছে আমার বিশাল আয়োজন। আসলে আমাদের ছোটোবেলায় তো জন্মদিন সেলিব্রেট বলতে কোনো দিনই সেভাবে স্পেশাল কিছুই হতো না। নিজের জন্মদিনের কথা নিজের কখনো মনেই থাকতো না। আর বড় জোর স্পেশাল হতো বলতে কোনো একটা স্পেশাল রান্না বা মা কিছু একটা গিফট কিনে দিত। আর পরে আমার ভাই আর আমার এক দিদি, ওরা আমাকে প্রতি বছর জন্মদিনে কিছু না কিছু গিফট দিত। তো সেটাই ভীষণ রকম ভালো লাগতো। বাইরে এখন অন্ধকার নেমে এসেছে, 7:30 তো বাজে, অন্ধকার তো হবেই। বাইরে একটু বৃষ্টিও হচ্ছিল, সেই জন্য রাস্তাঘাট দেখুন ভিজে, তবে জানালা একেবারেই খোলা যাবে না, ভীষণ ঠান্ডা। আর এই দেখুন আরেকজন বসেছে মেকআপ করতে। এখন এই কয়েকদিন দেখি খুব শখ হয়েছে মেকআপ করার। কাবাব এখনও রেডি হয়নি, চলছে কাবাব, হাফ হয়তো হয়ে গিয়েছে, অনেকক্ষণই তো দেওয়া হয়েছে। আর চিকেনও দেওয়া হয়ে গেছে দেখছি কড়াতে, চিকেন কষা চলছে। নিজে রান্না করার থেকে অন্য কারো হাতের রান্না খেতে যেন বেশি ভালো লাগে, যেন মনে হয় একটু অন্যরকম টেস্ট। নিজের হাতের রান্না সব দিন খেয়ে খেয়ে আজকে একটু অন্যরকম টেস্ট করব না হয়। আর এই যে আরেকজনকে দেখুন, গল্পের একটা বই নিয়ে বসেছে। ওর এখন ইচ্ছে ও সবাইকে গল্প শোনাবে। তো সবার কাছে রিকোয়েস্ট পৌলমীর গল্পটা শোনার জন্য। So, দেখো লেডি পাট একটা 1 2 3 4 5 পেপার চাবুক আছে, সেগুলোই লেডি পাট দিয়ে আছে, ঠিক আছে? সো এটা সুজি সিপ, এটা রেবেকা রাবিট, আর এটা পেট্রোপলি, এটা সুই জেব্রা, এটা পেপা পি, এটা পেপা পি, এটা পেপা, এটা ক্যান্ডি ক্যাট, এটা উইন্ডি উলফ, এটা ফ্রেডি ফক্স, এটা জেরেল্ড জিরাফ, এটা ড্যানি ডগ। Gerald Giraffe. জেরাল্ড জিরাফ, আর এটা ড্যানি ডগ। কিন্তু জেরাল্ড জিরাফ জিরাফ অনেক তল সবার কাছে। এটাই ফিনিশ লাইন। ভেবেছিলাম যে ও গল্পের বইটা হয়তো পড়ে শোনাবে। যাই হোক, ওর স্টোরি বুক পড়া কমপ্লিট, আর এদিকে কাবাবও কমপ্লিট, আর চিকেনও প্রায় হয়েই গেছে, গরমে খালি একটু বসানো রয়েছে। বেশ ভালোই হয়েছে রঙটা, কিন্তু দেখতে যখন ভালো হয়েছে আশা করি খেতেও ভালোই হবে। তো চলুন খাওয়া দাওয়ার পর্ব শুরু করা যাক। আর ওই যে ওইদিকে আবার এক পর্ব মোহিতো বানানো চলছে, এত ভালো লেগেছে দুপুরে, আবার এই চিকেন কাবাবের সাথে বেশ ভালোই লাগবে, সেই জন্য আরেক পর্ব বানানো চলছে।
এত সব পরপর বানাতে অনেকটাই দেরি হয়ে গেছে, তাই খালি আলাদা করে কাবাবটা আর নিলাম না, একেবারে ভাতের সাথেই নিয়ে বসে পড়েছি। সাথে একটুখানি পেরি পেরি সস ছিল বাড়িতে, সেটাই নিয়েছিলাম। তো সসটা দিয়ে বেশ খেতে ভালোই লাগছিল। আর আমি একটুখানি চিকেন কষাও নিয়েছি। এত কষ্ট করে বানিয়েছে যখন আমার জন্য স্পেশালি, তো টেস্ট করতেই হবে। সব রান্নাগুলোই ভালো হয়েছে, কাবাবটাও বেশ ভালো লাগছিল খেতে, গাজরের হালুয়াটাও ভালো হয়েছে। যাই হোক, বার্থডের আগেই বার্থডে সেলিব্রেশন, 2 দিন ধরে বেশ ভালোই খাওয়া দাওয়া হলো। বাঙালির সেলিব্রেশন মানেই তো খাওয়া দাওয়া। আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। খাওয়া দাওয়া শেষে আমরা সবাই রেডি হয়ে গেছি শোবার জন্য। আর পৌলমী যথারীতি বসে পড়েছে একটা স্টোরি বুক নিয়ে। শোবার আগেও একটা ওর স্টোরি বুক পড়া চাই। আপনাদের ব্লগটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে সবাইকে অনুরোধ একটা লাইক আর কমেন্ট করার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ব্লগে। টাটা।